ঠিক এরকম আজকে এনসিপি গঠন করছে নতুন রাজনৈতিক দল, এই যে একটা স্বাধীনতা পেল, তাহলে সেই লোকদেরকেই যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আমাদের সন্তানরা তো জীবন দিয়ে সব বৃথায় চলে গেল। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি যে আসলে সার্জিস নাহিদ এদের ডাকেই তো আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল। ও কিছুক্ষণ আগে আপা বলে গেলেন, কথাটা বাস্তব, যে আসলে আমরা চেয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে যে যারা এই গণ অভ্যুত্থানটা ঘটালো, যেমন মানে এক এক দফার ঘোষক যে নাহিদ ইসলাম, ওনার কিন্তু যখন উনি মানে তথ্য উপদেষ্টা হিসেবে থাকলেন, ওনার উচিত ছিল একজন উপদেষ্টা অন্তত এই শহীদ পরিবারগুলো তদারকি করুক। আমরা চেয়েছিলাম যে নাহিদ, ফারজিস বা হাসনাত আব্দুল্লাহ এদের ডাকে যখন আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে ওরা প্রত্যেকটা শহীদের কবর হয়তো ওরা জিয়ারত করবে, কিন্তু ওরা প্রত্যেকটা জেলায় জেলায় ঠিকই গেছে, তাদের পদযাত্রা করেছে, তাদের রাজনৈতিক দল পরিচিত করেছে, কিন্তু তাই সেই এলাকার শহীদদের কবরের পাশে গিয়ে দাঁড়ানোর তারা সুযোগ পায়নি। যখন পদযাত্রায় না সার্জিস আমাদের এলাকায় আসলো, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে সে অবস্থান করে সেখানে পদযাত্রা করলো, আমি সার্জিসের হাত ধরে টানাটানি করছি যে বাবা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তুমি আমার ছেলের কবরের পাশে গিয়ে দাঁড়াও, আমি না অনেকটা শান্তি পাবো, কারণ আমার একটা মাত্র ছেলেই ছিল, আমি ভাববো যে তুমি আমার ছেলে, তুমি ওখানে গিয়ে একটু দাঁড়াও, আমি অনেকটা শান্তি পাবো। কিন্তু আমাদের গাইবান্ধা জেলায় যাই হোক যারা এনসিপি করে, তারা জোর করে সার্জিস সহ চলে গেল গাইবান্ধা জেলার দিকে। আমার এই 2 কিলোমিটার রাস্তা আসা তাদের ক্ষমতা হয়নি, অথচ সারা বাংলাদেশ তারা মানে পদযাত্রা করলো। কিন্তু আসলে আমরা এ ধরনের আশা আমরা করি নাই, এটা